দর্শক, গোলাপগঞ্জের প্রথম অনলাইন মাল্টিমিডিয়া জিবস 24 এর এখনকার সরাসরি সম্প্রচার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেলোয়ার হোসেন মাহমুদ। এই মুহূর্তে যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের, অর্থাৎ আমি কাকেশ্বরী নদীর পাশে আমি দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কাকেশ্বরী নদীর ইতিমধ্যে কিন্তু খনন কাজ শুরু হয়েছে। আপনারা জানেন যে এখন বর্ষা মৌসুম চলছে। বর্ষা মৌসুমে অল্প টানা বৃষ্টির কারণে কিন্তু ঢাকা দক্ষিণ বাজারটি কিন্তু বৃষ্টির পানিতে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান অনেক কিছু তলিয়ে যায় এবং দেখা যায় যে ঢাকা দক্ষিণের যে সড়ক যেগুলো রয়েছে সেই সড়কগুলোর উপরের দিকে কিন্তু পানি কিন্তু প্রবাহিত থাকে, যাতে এখানকার জনসাধারণ যারা রয়েছেন তাদের একটা দুর্ভোগে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতায় দর্শক, আপনারা জানেন যে এই কাকেশ্বরী নদীটি অনেক পুরাতন একটি নদী। এই নদীকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ বাজারে কিন্তু লঞ্চঘর নামে একটি মার্কেট তৈরি করা হয়েছে। এখানে একসময় কিন্তু প্রচুর পরিমাণ ব্যবসা বান্ধব একটি উপজেলার ইউনিয়নটি কিন্তু ব্যবসা বান্ধব একটা শহর ছিল, কিন্তু ধীরে ধীরে কিন্তু সেটি আগের তুলনায় এখানকার ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু কমে আসছে। আপনারা জানেন যে এখানে অল্প বৃষ্টি হলেই এখানে প্রচুর পরিমাণে এখানে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয় এবং এখানে বৃষ্টি হওয়ার কারণে যে সব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো অনেকাংশে কিন্তু ক্ষয়ক্ষতির শিকার হয়ে থাকেন। আমরা এখানে দর্শক, আমার এখানে অনেক স্থানীয় লোক রয়েছেন, আমরা ওনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আমার সাথে রয়েছেন আমার সহকর্মী, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি গোলাম খান সামিন আমার সাথে রয়েছেন। আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করব। এখানে যে আজকে কাকেশ্বরী নদীটি খনন কাজ শুরু হয়েছে, এই খননের ফলে আপনারা ঢাকা দক্ষিণবাসী জলাবদ্ধতা থেকে কতটুকু মুক্তি পেতে পারেন বলে আশা করেন? আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই, আপনি একমাত্র মিডিয়া কর্মী, সাংবাদিক ভাই হিসাবে যিনি সরাসরি লাইভ করতে যাচ্ছেন। গতকাল আমাদের এই খাল খনন ঐতিহাসিক কুশিয়ারা নদীর একটি ছড়া, যেটা কাকেশ্বর নদী, এটা খনন শুরু হয়েছে। আমাদের এই এলাকার মাননীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ মহোদয় উপস্থিত ছিলেন। আর যার কথা না বললেই নয়, যার অক্লান্ত পরিশ্রমে গোলাপগঞ্জ উপজেলার সকল ইউপি চেয়ারম্যানের সমন্বয়ে যিনি এই কাজ শুরু করেছেন, আমাদের পরম শ্রদ্ধেয় জননেতা জনাব মঞ্জুর কাদির শাফি আলী মহোদয়, যিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৃষ্টি হওয়ার সাথে সাথে উনি এবং বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সহ সবাই ঢাকা দক্ষিণে এসে যখন দেখলেন, এখান থেকেই কিন্তু জলাবদ্ধতা শুরু হয়েছে। আর এই জলাবদ্ধতাটা এমন হারে সৃষ্টি হয়েছে, বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ঢাকা দক্ষিণ চৌমনি, ঢাকা দক্ষিণ বালিকা স্কুল, তোতরাই সুগার, এগুলো সম্পূর্ণটাই পানির নিচে। কিন্তু কেন পানির নিচে, এই বিষয়টি উপলব্ধি যখন করলেন, দেখলেন খালটা ভরাট হয়ে গেছে। আমরা দেখলাম আমাদের এই এলাকা দত্তরাইল কেন্দ্রীয় শাহিদগাহ থেকে, উনি আমার সম্পর্কে ভাতিজা, এই আছেন আমাদের আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু খাল খনন শুরু হয়েছে, উনার জায়গা। উনি বলেছেন এটা তো ভরাট হয়েছে, উনি ভরাট করেন নাই। কিন্তু এরপরেও কিভাবে উনি সহযোগিতা করবেন, উনি তার বক্তব্য থেকে বলবেন। কাজ শুরু হয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা, দত্তরাইল কেন্দ্রীয় শাহিদগাহ থেকে ইতিপূর্বে যেখানে সোনালী ব্যাংক ছিল ঢাকা দক্ষিণ, এই জায়গা পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা নাই, একেবারে ক্লিয়ার, সবাই সহযোগিতা করবে। ইতিমধ্যে আমাদের কয়েকজন নিজ উদ্যোগে এগুলো ভেঙে দিয়েছেন। আর পরবর্তীতে দেখা যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ কেউ বলছেন যে পূর্ব দিকে যেগুলা রয়েছে এগুলা ভাঙ্গা হবে কি, এই সেই ইত্যাদি ইত্যাদি। আসলে বাস্তবতাটা হলো, যখন এসে রেকর্ড হয়, এর পরবর্তীতে কালের পরিবর্তনে এগুলো ভরাট হয়েছে। কেউ নিজে ভরাট করেছেন,
কোনো সময় প্রাকৃতিক কারণে ভরাট হয়েছে, আমরা কাউকে দোষারোপ করছি না, কিন্তু এই 54 বছর ইতিহাসে এই প্রথম এই খাল খননটা শুরু হয়েছে। আপনি দেখলে খুশি হবেন, আবার আশ্চর্যের বিষয়ে যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী 2 মেয়াদে সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা কিন্তু শেষ করতে পারেন নাই। বর্তমান মেয়র, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের মানুষ, আনোয়ারুজ্জামান চৌধুরী, ওনাকেও সহযোগিতা করার জন্য তিনি এগিয়ে এসেছেন। এককভাবে কিন্তু সম্ভব নয়। এখন শুরু করেছেন উপজেলা চেয়ারম্যান সাহেব, এটা ঠিক, আমরা সহজ। এখন আপনি যেটি বলতে চাচ্ছেন যে সম্মিলিতভাবে সবাই যদি উদ্যোগ নেয় তাহলে এই জলাবদ্ধতা নিরসন হওয়া বলে সম্ভব মনে করছেন? যদি সবাই এগিয়ে আসে, আর এভাবে যদি বলে, কেউ বলে আমি মালিক, কেউ বলে আমি দোকানদার, তাহলে আমার এটা কেন ভাঙ্গা হবে? কিছু পেতে হলে ছাড় দিতেই হবে। আমিও কিন্তু ছোটখাটো একজন ব্যবসায়ী, আমারও দোকানে পানি ঢুকেছে, কিন্তু আমার দোকানে কিন্তু দখল দোকান নয়। এই বিষয়টি ক্লিয়ার করতে হবে। যারা এই প্রতিবন্ধকতা আমরা সৃষ্টি করছি সবাই কিন্তু এই বাজারের মানুষ। তাই আশা রাখি বিভিন্নভাবে যারা বাজারে ব্যবসা পরিচালনা করে আসছেন, মালিক পক্ষ বলি আমরা, জায়গার মালিক পক্ষ বলি আর দোকানের ব্যবসায়ী বলি, আমরা নিজেদের অবস্থান থেকে একটু সহযোগিতা করি, যাতে এই জলাবদ্ধতা আগামী বছর, অর্থাৎ দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, একসাথে তো আর সম্ভব না। এই যে কাকেশ্বর নদী বলেন আর খাল বলেন, যাই বলেন, একসাথে তো সম্ভব না। শুরু হয়েছে, আসি না আমরা একটু সাহায্য করি, যাতে আগামীতে আমরা যে আগামী প্রজন্মগুলা, এই প্রজন্ম যাতে শান্তিতে থাকতে পারে। আজকে খেয়াল করে দেখেন আমাদের পার্শ্ববর্তী যে উপজেলাগুলো, এখনো কিন্তু ঘুমানোর কোনো জায়গা নাই। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এখানেও কিছু প্রতিবন্ধকতা আমাদের মানুষের সমাজের কথাবার্তা কিন্তু শেষ নাই। এই মেঘালয়ের পাহাড়, নিশ্চয়ই আপনিও গিয়েছেন, আমিও গিয়েছি, সবাই কম বেশি গেছে। উঁচু পাহাড়ের পানি তো আসবেই নিচের দিক দিয়ে। এখানে বলা হয় পানির বাঁধ ছাড়া হয়েছে, এই সেই ইত্যাদি। এই প্রাকৃতিক বিপর্যয়গুলোকে আমরাই কিন্তু কাটিয়ে উঠতে হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাই নিজেদের কাছ থেকে এগিয়ে আসার আহ্বান জানাই। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, সামিন যে কথাটি বলছিলেন, আমার সাথে রয়েছেন এখানকার স্থানীয় অ্যাডভোকেট ফরহাদ মাহমুদ রয়েছেন। আমরা ওনার কাছে জানতে চাইবো যে এই কাকেশ্বরী নদী, এক সময়কার এখানকার এই কাকেশ্বরী নদীকে কেন্দ্র করে কিন্তু এখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যার আদলে কিন্তু এখানে একটা লঞ্চগড় নামে একটা মার্কেট তৈরি করা হয়েছে। এখানে কিন্তু এক সময় প্রচুর পরিমাণে ব্যবসা হতো। গোলাপগঞ্জ উপজেলার ভিতরে এই ঢাকাডকিন বাজারটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বাজার। কিন্তু এখন এই নদী পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকার কারণে যে এখানকার মানুষ যে দুর্ভোগের শিকার হচ্ছেন, তার থেকে পরিত্রাণের বিষয় কি বলে আপনি মনে করছেন? অসংখ্য ধন্যবাদ gvoice24.com-কে। আপনি আমাদের এই দুর্দশায় একজন অনলাইন গণমাধ্যম কর্মী হিসেবে আপনি আমাদের সামনে হাজির হয়েছেন, এটা আমরা আসলে ভীষণভাবে আনন্দিত। আর আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ব্যাপ্তিটা আসলে সুদীর্ঘ। হ্যাঁ, এই কাকেশ্বরী নদী, কাকেশ্বরী একদিন ছিল আমাদের ঢাকা দক্ষিণের ব্যবসা বাণিজ্যের মূল রুট। এই জহিরুদ্দিন মার্কেটও আমার ছোট একটা দোকান আছে, আর ঢাকা দক্ষিণ বাজারে একটা দোকান আছে, সেটা আমার দাদার। ওই দাদার দোকানে আমার আপন দাদা, উনি মরহুম সজীব আলী মিয়া, উনার দোকানে নৌকা করে করিমগঞ্জ থেকে এই খাল দিয়ে মালামাল আসতো। আপনি একদম টু দ্য পয়েন্টই আপনি কথা বলছেন। তো আমরা আসলে ঢাকা দক্ষিণবাসী, এর আগে সামিন যেটা বলছে যে 56 পরবর্তী অনেক চড়াই উতরাই পের হয়ে আমরা বাস্তবতায় অবস্থান করতেছি। এই যে আমাদের যে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আমাদের এই যে কাজটা শুরু হয়েছে, গতদিনকে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী, এই জনপদের মাটি ও মানুষের নেতা শ্রদ্ধেয় জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি মহোদয়, উনি সফর করছেন, উনি প্রোগ্রাম হয়েছে। আর আমাদের তো স্থানীয় প্রশাসনের উপজেলা চেয়ারম্যান সাহেব তো আছেন, আমাদের ইউনিয়ন প্রতিনিধিরা তো আসেনি। বিষয়টা হচ্ছে ভাই, আমাদের এই সমস্যা থেকে আমাদের উত্তরণে যা যা লাগে ওই বিষয়ে আমি 2-4টা কথা বলবো। দেখেন, আমাদের খাল আছে কিন্তু খাল দিয়ে পানি যাওয়ার ব্যবস্থা নাই। ওই ব্যবস্থাটা নাম্বার 1 করতে হবে। 2, আমাদের খালের আশপাশে আমাদের কিছু অবৈধ স্থাপনা আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, টঙ্গাগারে করা হয়েছে।
আপনি খালের এক অংশ পরিষ্কার করবেন, আরেক অংশ রাখবেন, তা কিন্তু হবে না। ওই অংশগুলো অপসারিত আমাদের করতে হবে। ধরুন আমাদের এখান থেকে আমাদের সোনালী ব্যাংক অব্দি এই অংশটুকু আমাদের মোটামুটি আমরা আগায় যাচ্ছি, অসুবিধা হচ্ছে না। সোনালী ব্যাংক থেকে আমাদের নগরের যে মোড়, যেটা এন স্টুডিওর পূর্ব পর্যন্ত, এর ভিতরে আমাদের কয়টা মার্কেট আছে, সম্ভবত এটা সিটি মার্কেটও আছে। পুলের পরের যে অংশটা সমহারে সব জায়গায় সমানভাবে খনন করতে হবে, তাইলে আমরা সার্বিকভাবে ঢাকা দক্ষিণবাসী সুফল পাবো, ব্যবসায়ীরা সুফল পাবো, আমরা যারা ক্ষুদ্রভাবে বিবিধ ব্যবসা নিয়ে আমরা আসি তারও সুফল পাবো। দেখেন এই যে জহিরুদ্দিন মার্কেটটা, তার তো কোনো দোষ নাই, ওই মার্কেটেও পানি ঢুকে যায়। কি কারণে? কেউ না কেউ আমরা খালটারে বন্ধ করে রাখছি, এটাই তো আমাদের বিষয়। এই আমার বাতিজার মার্কেট, ওই মার্কেটেও পানি ঢুকে, কি কারণে? ও তো ওইগুলাই, এইসবের কারণে। আমার কথা হচ্ছে যে আমরা ঢাকা দক্ষিণবাসী বিগত সময় আমরা একটা ভুল করছি। ঢাকা দক্ষিণ বাজারের ভিতর দিয়া আমাদের রাস্তাটা বড় হওয়ার কথা ছিল, ওই রাস্তাটা আমরা বড় হইতে না দেওয়ার কারণে নতুন বাইপাস হয়েছে, ঢাকা দক্ষিণের ব্যবসা বাণিজ্যটা আমাদের প্রায় নাই। যদি আমাদের এখন পানির এই ধরনের অবস্থা থাকে আর আমরা আমাদের সবাই সবার জায়গায় সঠিক কাজটা না করে এই কিছু সময়ের জন্য লুবি হয়ে যায়, তাহলে কিছু সময়ের লুবের জন্য আমাদের ভবিষ্যৎ শেষ হবে। এই যারা বিগত সময়ে লুবি হয়েছিল তারা কিন্তু কবরে গেছে, কিন্তু তাদের জেনারেশন যে বা যারা আছে তারা জীবিত আছে এখনো। তো আমি আপনার কাছে এটাই তুলে ধরতে চাই যে আমরা আমাদের এই সমস্যাটার সমাধান কল্পে যে ধরনের উদ্যোগ দরকার, সহযোগিতা দরকার, আমার বাতিজা তার এখান থেকে শুরু করছে, এটা কিন্তু বিশাল বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, বাকি যে বা যারা আছে ওনারা ওনাদের ওখান থেকে ওইভাবে সহযোগিতা করুক, আপনারাও আমাদেরকে সহযোগিতা করেন। আর প্রশাসন থেকে তো এটা সহযোগিতা আছেই, আমাদের মাননীয় সংসদ সদস্য দেখে গেছেন, এটা তো ওনার নলেজে আছে, বাকিটুকু আমরা যেভাবে করব সেটা হবে। কিন্তু কথা হচ্ছে যে কিছু দূর আগানোর পরে বললেন যে না আমাদের ক্ষতি হয়ে যাবে, এবার কিন্তু আমরা এইসব বিষয়ে মানব না। আমরা সহযোগিতা করতেছি, আপনারাও সমস্যার সমাধানের জন্য আসেন। কারণ এই দিক দিয়ে যদি আপনারা সহযোগিতা না করেন, তখন আমরা যখন ডুবে থাকবো, আমাদের মালামাল নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসা হবে না, এগুলা কিন্তু দায়বদ্ধতা আমরা নিতে পারবো না, এগুলোর জন্য আপনারা তখন দায়ী হবে। তো এটা হচ্ছে ভাই, আমরা মনে করি আপনি প্রাচীনকালে একটা প্রশ্ন করছেন, ওই জায়গায় আমরা যদি ফেরত যেতে না পারি, কিন্তু আমরা তো আমাদের ব্যবসা বাণিজ্যটা জীবিত রাখতে হবে, ওইটুকু যদি আমরা করতে পারি, তাহলে আমার এলাকাবাসী, আমাদের সমস্ত এলাকার মানুষজন, ব্যবসায়ী সমাজ উপকৃত হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। অ্যাডভোকেট ফরহাদ ভাই যে জায়গাটি বলছিলেন, দর্শক আপনারা শেষটি শুনতে পারছেন। আমার সাথে আর রয়েছেন আরেকজন এখানকারই স্থানীয়, তিনি ওনার অর্থাৎ ওই কাকেশ্বরী নদীর পাড়ের সাইডে কিন্তু ওনার জায়গা রয়েছে। উনি কিন্তু ওই জায়গাটা এই ড্রেন অর্থাৎ নদী খনন কাজে তিনি যতটুকু জায়গা তিনি স্বইচ্ছায় দিতে চাচ্ছেন, আমরা ওনার সাথে কথা বলবো এবং ওনার নাম জানতে চাইবো। হ্যাঁ, আমার নাম, ধন্যবাদ gboys24.com কে। আসসালামু আলাইকুম। তা আমার একটা কথা হচ্ছে, আমরা যখন এখানে ছোট ছিলাম তখন ওই জায়গা ওই যে কাকেশ্বরী খালটা তখন আর একটু প্রশস্ত ছিল, এরপরে ওটা আরো গভীরতা ছিল, প্রচুর গভীরতা ছিল। তখন এই ছড়া দিয়া আমরা ছোট কালে থেকে দেখছিলাম যে এইটারে বলা হয় ঠাকুরবাড়ির পুকুর পাড়, এখানে রথ মেলা হয়, এখনো হয়, কিন্তু বড় বড় নৌকা আসতো, এখানে বড় বড় নৌকা আসতো এই ফার্নিচারের মাল নিয়ে, অনেক, এবারে সুটকি টাকি অনেকগুলো আসতো, কিন্তু এটা এখন আর নাই। কারণ যুগের খালের দিয়ে যত সময় যাচ্ছে খালটা মানে বরাট হয়ে গেছে, এরপরে ছোট হয়ে গেছে, বরাট হয়েছে, ছোট হয়েছে, প্রাকৃতিক দিক দিয়েও ছোট হয়েছে। অনেক সময় আমি কাউকে দোষারোপ করছি না, এরপরেও মনে করেন এই ঢাকা দক্ষিণ বাজারে এই দিক থেকে পানি আসে, এই দিক থেকে প্রায় 12 কোট, কর্দাপাড়া, নিশ্চিন, আরো 2-3টা গ্রাম আছে, সব এই গ্রামের সব পানিটা এই দিক দিয়ে আসে, পানি দিয়ে এই দিক দিয়ে আসে। আসার পরে পানিটা তো আসলে জলাবদ্ধতা মধ্য বাজার থেকে শেষ পর্যন্ত ওই জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়, এরপর পানিটা ওভারফ্লুড করে যেত। আগে তো গভীরতা ছিল, এখন গভীরতা নাই, এখানে ওটা ওভারফ্লুড করিয়া লোকালয়ে চলে আসে। যখন এখানে পানি উঠে, আগে কিন্তু উঠছে না, আমরা এখন দেখতেছি উঠতেছে কয়েকটা বছর ধরে। ঢাকা দক্ষিণ বাজারের ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত এতে হয়েছে। আর এটা বলবো যে এটা সবার অবহেলার কারণে এবং যার প্রত্যেকে নিজেদের স্বার্থ আদায়ের কারণে এই জলাবদ্ধতা তৈরি করছে এখানে। তখন এখন কি ক্ষতি হয়, পানি যখনই উঠে
রাত্রে ঢাকা দক্ষিণ মসজিদে মাইক দিয়ে এলান করা হয়, বাজারে পানি উঠছে, ব্যবসায়ীরা চলে আসেন। তো রাত্রে 2টা হোক 3টা হোক সবাই চলে আসলো। একটা মানে নিশ্চিন্তে ঘুমানোর কোনো ইয়ে নাই। একটু লম্বা 3 ঘন্টা 4 ঘন্টা যদি 5 ঘন্টা বৃষ্টি হয় তাইলে তখন বাজারে কোমর পানি, ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল নষ্ট। এমনকি আমার এই দত্তরাইল প্রাইমারি স্কুলেও পানি ঢুকে, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ এটারও পানি উঠে, এবং কি বাজারে তো আছেই। এই ঐতিহ্যবাহী ঢাকা দক্ষিণ একসময় সুনামধন্য একটা বাজার ছিল, কিন্তু এখন কিন্তু বাজারটা আস্তে আস্তে যত সময় যাচ্ছে এটা এখন নিচের দিকে চলে যাচ্ছে। অন্যান্য বাজারগুলা উপরে টান উঠছে, কিন্তু এই বাজারটা নিচের দিকে চলে যাচ্ছে। এই জন্য তবে এখন ধন্যবাদ দিলে তাদেরকে ছুটো হয়ে যাবে। এখন খুব বর্তমান যে আমাদের এমপি মহোদয় এবং আমার উপজেলা প্রশাসন তো আছেনই, আমার উপজেলা চেয়ারম্যান জনাব মঞ্জুর কাদের এজিম চৌধুরী সাহেব এবং ইউএনও মহোদয় এবং আমার ইউনিয়নের আব্দুর রহিম ভাই এবং আরও আছেন চেয়ারম্যান, সবার সমন্বয় এবং বাজার বণিক সমিতি সব সদস্য, সভাপতি এবং এলাকার সব সবার সাহায্যে যে এই কাজটা উদ্যোগ নিয়েছে, এতে আমি মনে করি আশা করা যায় যদি এই যে ওয়াইডে মানে খনন হইতেছে এবং গভীরতা যদি আপনার এই আমার রুবেন বলছেন, আমার ফরহাদ মোহাম্মদ রুবেন বলছেন, সে যে এনি স্টুডিও আরেকটু নিচে চলে গেলে আশা করা যায় এই ধরনের কাজ আর মনে হয় 50 বছরের মধ্যে না করলেও চলবে। যদি এরকম করা হয় তাইলে ইনশাআল্লাহ আমাদের আর এই রাত্রে 3টার সময় আর বাজারে আসতে হতো না। খুব ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। আমি নিজে থেকে বলছি যে আমি প্রতি বছর এই জায়গাটা আমি কিন্তু করি নাই, ওই মাটি উপর দিক থেকে আসে ভরাট হয়ে যায়। আমি নিজে বরং আমি আরো লাভবান, মাটি তুলে বড় করি, কিন্তু প্রতি বছরই মাটি আসে। আর এমনকি গত 22 ডিসেম্বর এবং 23 জানুয়ারি 2 মাস আমি ওই দিক থেকে আমি ছড়া থেকে 50,000 টাকার মতো মাটি আমি তুলছি, যাতে নদী খালটা দিকে পানি সহজে যায়। আপনি কি চান মানে এই কাজটি ধারাবাহিকতার অব্যাহত থাকতো? এটা আমি চাই এবং আমাদের এলাকাবাসী সবাই চায় যে এটা এই কাজটা অব্যাহত থাকুক। আমি নিজে সহযোগিতা করছি, আমি নিজে মাটি তুলছি, আমি খরচ করছি, এমনকি আমি এইদিকে আমি সবাই, কিন্তু ওই ভিতর দিকে গেলে আপনি পাইবেন সবার যদি 5 হাত একটা দোকান থাকে, আরো 1 হাত 2 হাত পেছন দিকে বাড়াইছে। আর আমার ওখানে গেলে আপনি পাইবেন আমার জায়গা আমি নিজে ড্রেনের জন্য দিছি 1 ডেসিমেল 20 পয়েন্ট জায়গা আমার 2টা ড্রেনে গেছে। 1 ডেসিমেল 20 পয়েন্ট জায়গা, এখানে 18 থেকে 20 লক্ষ টাকা 1 ডেসিমেলের দাম। তো আমি দিয়া দিছি, মনে করছি যে এইদিকে পানিটা নামুক, এদিকে পানিটা নামুক। আপনি এটা এসে রেকর্ডে আপনি এটা পাইবেন না, এটা ড্রেন নাই। আমি কিন্তু ড্রেনটা দিয়া দিছি এবং এই ড্রেনটা জেলা প্রশাসকের বর্তমানে বিএস রেকর্ডের জেলা প্রশাসকের খাতায় চলে গেছে, কিন্তু আমার কোনো আগ্রুমেন্ট নাই। আমি বলছি ঠিক আছে, এটা ড্রেন হয়েছে, এলাকার সবাই উপকৃত হবে। বুঝছেন, এই জন্য আমি চাই সবাই আপনাদের এবং সবার সহযোগিতায় এই খালটা খনন হোক। ধন্যবাদ। যেটা এখানকার স্থানীয় যিনি বলেছেন, দর্শক আমরা এই মুহূর্তে খালের উপরে দাঁড়িয়ে আছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খাল খনন কাজ চলছে। আপনারা জানেন যে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদের চৌধুরী সাহেব এলিন এবং নির্বাহী অফিসার মহোদয় এবং এখানকার স্থানীয় যারা রয়েছেন এবং তাদেরকে নিয়ে আলোচনার ভিত্তিতে এই খনন কাজটি শুরু হয়েছে। দিচ্ছেন যেমনটি বলছিলাম, দর্শক আপনারা
জানেন যে এই ঢাকা দক্ষিণ বাজারটি এক সময়কার গুরুত্বপূর্ণ একটি বাজার। এখানে কিন্তু ব্যবসা বান্ধব একটি বাজার ছিল। এখানে পানির সৃষ্টি হওয়ার কারণে এখানকার ব্যবসার পরিস্থিতি কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে। অল্প বৃষ্টি হলে এখানে প্রচুর পরিমাণ বন্যার মতো প্রচুর পরিমাণ দুর্ভোগের অবস্থা তৈরি হয়। সেখান থেকে পরিত্রাণের জন্য উপজেলা প্রশাসন এবং প্রশাসনের মাধ্যমে এখানে এই কাকেশ্বরী নদীটি খনন কাজ চলমান আছে। আমরা চাচ্ছি যে এই কাকেশ্বরী নদীটি খনন কাজ অব্যাহত থাকুক। আপনারা জানেন যে GBS24 আজ থেকে 1 বছর আগে কিন্তু এই কাকেশ্বরী নদীকে নিয়ে রিপোর্ট করেছিল, যেটি আপনারা দেখেছেন। কাকেশ্বরী এই যে নদী যেটি যখন একটা ড্রেনের মতো অবস্থা ছিল, আজ থেকে 1 বছর আগে কিন্তু GBS24 কিন্তু এই এখানকার লাইভের মাধ্যমে কিন্তু এই নদীটি খননের জন্য আহ্বান জানিয়েছিল। এবং দর্শক, যেমনটা আপনারা দেখছিলেন, আমরা এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। দেলোয়ার হোসেন মাহমুদ। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে ঢাকা দক্ষিণ ইউনিয়নের কাকেশ্বর নদীর পাড়ে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। সবাই ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।